হেডলাইন্সে যাওয়ার আগে যে কথা বলছিলাম যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন, কার সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, কে তার লক্ষ্য এবং কার দিকে তোপ দাগছেন। রাজ্যের শীর্ষ প্রশাসক তিনি হওয়া সত্ত্বেও, রাজ্যের সমস্ত ক্ষমতার অধিকারী তিনি হওয়া সত্ত্বেও, এই রাজ্যের গোটা পুলিশ প্রশাসন ব্যবস্থা সম্পূর্ণটা তার হাতে থাকা সত্ত্বেও তিনি কার বিরুদ্ধে ধর্নায় বসছেন। কয়েকটা লাইন একটু মনে করে নেওয়া দরকার। সুকুমার রায়ের খুব বিখ্যাত লাইন, ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্র হলো ব্যথা, ছায়া ধরার ব্যবসা করি তাও জানো না বুঝি, রোদের ছায়া চাঁদের ছায়া হরেক রকম পুঁজি। কার সঙ্গে যুদ্ধ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, এই রাজ্যের সমস্ত প্রশাসনিক ক্ষমতা তার হাতের মধ্যে, তার হাতের মুঠোয়। তিনি অভিযোগ করছেন বঞ্চনার অভিযোগ সাধারণত কারা করেন? সাধারণত যারা বিরোধী শিবিরে থাকেন তারা করেন বঞ্চনার অভিযোগ, যে বঞ্চনা হচ্ছে, সরকার বা প্রশাসন প্রয়োজনীয় অধিকার দিচ্ছে না, আমার যে ন্যায্য পাওনা, আমার যে প্রাপ্য, আমার যে পাওনা গণ্ডা সেটা মেটানো হচ্ছে না। এই সমস্ত কথা কারা বলেন? যারা বিরোধী শিবিরে থাকেন তারা বলেন। এই রাজ্যে বিরোধী নন, শাসক বঞ্চনার কথা বলছেন। শাসককে কারো অজানা নয়, এই রাজ্যের শাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার যদি তার কথা অনুযায়ী তর্কের খাতিরে যদি ধরেও নি যে কেন্দ্রীয় সরকার তার সঙ্গে অসহযোগিতা করছে, তাহলেও তো এমন অনেক ক্ষমতা, অর্থ ভাণ্ডারের একটা বড় অংশ যে কর আদায় হয় নাগরিকদের কাছ থেকে, সেই করের একটা বড় অংশ, এই সব কিছু তো তার হাতে আসে। যদিও তিনি অস্বীকার করেন তিনি নাকি কিছুই পাচ্ছেন না। আপনারা যারা জিএসটি বিল দেখেছেন, মানে জিএসটি চালু হওয়ার পর থেকে কোনো রেস্টুরেন্টে খেয়ে বা জিএসটি দিয়ে কিছু কিনে যারা বিলটা নিয়েছেন এবং সেই বিলটা যারা দেখেছেন, দেখবেন বিলে একেবারে আলাদা করে উল্লেখ করা থাকে সিজিএসটি, এসজিএসটি, মানে কেন্দ্রীয় জিএসটি এবং রাজ্যের জিএসটি, সেন্ট্রাল এবং স্টেট। তো এই জিএসটি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একদম সুনির্দিষ্ট অনুপাতে ভাগ হওয়া সত্ত্বেও, এবং সেই ভাগটা কিভাবে হচ্ছে সেটা আপনি কোনো রেস্টুরেন্টে খাবার খান বা কোনো দোকান থেকে কিছু কিনুন বা যাই করুন, বিলটা হাতে পেলে আপনিও দেখতে পাচ্ছেন, একজন সাধারণ ক্রেতাও দেখতে পাচ্ছে। তাও মানে দিনের আলোর মতো স্পষ্ট যে নাগরিকের কাছ থেকে যে কর আদায় হয় তার কত শতাংশ কার কাছে যায়, কে কতটা পায়। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী এবং তার অন্যান্য সাঙ্গপাঙ্গ সাগরেদরা সবাই লাগাতার বলে যাচ্ছেন কোনো পয়সা নেই, কোনো অর্থ নেই, অর্থভাণ্ডার খালি, কোষাগার খালি, কেন্দ্র সরকার কিছু দিচ্ছে না, জিএসটি চালু হওয়ার পর থেকে কিছু পাচ্ছে না। কিন্তু পরিসংখ্যান বলছে জিএসটি চালু হওয়ার পর থেকে রাজ্যে ওই কর বাবদ রাজ্যের হাতে টাকা আসার পরিমাণ বেড়েছে, রাজ্যের অর্থভাণ্ডার বেড়েছে। মুখ্যমন্ত্রী অস্বীকার করছেন, এবং মুখ্যমন্ত্রী অস্বীকার করলে স্বাভাবিকভাবেই তার দলের এবং তার মন্ত্রিসভার সকলে অস্বীকার করবেন, সবাই মিলে একসুরে বলে চলেছেন। কিন্তু রাজ্যের মানুষ তারা তো জিএসটি দিয়েই বাকিটা পাচ্ছেন। রাজ্যের মানুষ তো যে কোনো পরিষেবা নিন বা যে কোনো পণ্য কিনুন, যাই করুন, সেটা তো প্রয়োজনীয় করটা মিটিয়ে তবেই সেই পরিষেবাটা নিচ্ছেন বা তবেই সেই পণ্যটা কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন। তাহলে যারা কর দিচ্ছেন, মানে আমি যদি নাগরিক হিসেবে কর দিয়ে কিছু কিনি, ট্যাক্স দিয়ে কিছু কিনি, আপনি যদি নাগরিক হিসেবে ট্যাক্স দিয়ে কিছু কেনেন, তাহলে আপনি সরকারকে সেই ট্যাক্সটা কেন দিচ্ছেন, কেন কর দিচ্ছেন? তার কারণ সরকার তার বিনিময়ে আপনাকে বুনিয়াদি পরিকাঠামো, পরিষেবা এবং অন্যান্য সমস্ত ব্যবস্থাপনা যা সরকারের করার কথা সেগুলো দিতে বাধ্য থাকবে। পশ্চিমবঙ্গের সরকার সেই বাধ্যবাধকতা কি আদৌ মনে রাখছে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি আদৌ সেই বাধ্যবাধকতার কথা মনে রাখছেন? নাগরিকের কাছ থেকে কর বাবদ যে টাকা তুলছেন তার বিনিময়ে একটা চলনসই রাস্তা সেটা সরকারের দেওয়ার কথা, পরিশুদ্ধ পানীয় জল নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার কথা, মসৃণ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সেটা পৌঁছে দেওয়ার কথা, শিক্ষিত যুবক যুবতী যারা রয়েছেন তাদের জন্য উপযুক্ত কাজের ব্যবস্থা, চাকরির ব্যবস্থা সেটা সরকারের করার কথা, যারা কর্মী রয়েছেন সরকারি কর্মী তাদের মহার্ঘ ভাতা দেওয়ার কথা,
যারা দেশের রেশনিং ব্যবস্থার, খাদ্য ও সরবরাহ ব্যবস্থার সুযোগ সুবিধা নেন, অর্থাৎ রেশন থেকে ভর্তুকি যুক্ত মূল্যে যারা সাবসিডাইজড প্রাইসে যারা চাল পাচ্ছেন, গম পাচ্ছেন, ডাল পাচ্ছেন, অন্যান্য খাদ্যপণ্য পাচ্ছেন, সেগুলোও তাদের অধিকার, এগুলো তাদের পাওয়ার কথা। কিন্তু আপনি দেখছেন কি রাজ্যে? আপনি দেখছেন খাদ্য দপ্তরে বিপুল দুর্নীতি। খাদ্যমন্ত্রী যিনি ছিলেন প্রাক্তন, তিনি জেলে চলে যাচ্ছেন। তার সঙ্গে যাদের নাম জড়িয়ে রয়েছে সাঙ্গপাঙ্গ সাগরেদা, তারা জেলে চলে যাচ্ছেন একে একে। এবং এমনও হচ্ছে যে সেই তদন্তে কারুর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ইডি আক্রান্ত হয়ে যাচ্ছে, দলবল মিলে সবাই ইডির উপর হামলা করছে। আপনি দেখছেন যে আপনার চাকরিটা প্রাপ্য হলেও সেটা আপনি পাচ্ছেন না, সেখানেও আপনি বঞ্চিত। স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নেই, আপনি রেশনিং ব্যবস্থা থেকে বঞ্চিত, আপনি স্বচ্ছ নিয়োগ থেকে বঞ্চিত। আপনার যে বুনিয়াদী পরিকাঠামোটা পাওয়ার কথা, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্য পরিষেবা, স্কুলে যথেষ্ট সংখ্যক শিক্ষক এবং উপযুক্ত শিক্ষার পরিকাঠামো, সব কিছু থেকে পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত থেকে বঞ্চনার অভিযোগ উঠছে। আর এই রাজ্যের প্রশাসনের সর্বেসর্বা হয়ে যিনি বসে আছেন, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পাল্টা বঞ্চনার অভিযোগ তুলছেন, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলছেন, তুলে ধর্নায় বসে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর কাজ তার নিজের রাজ্যে বঞ্চনাগুলো লাঘব করা নয়, মুখ্যমন্ত্রীর কাজ পাল্টা বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসা। এই নিয়ে আজকে কথা বলবো, তার আগে দেখে নেব আজকের প্রতিবেদন। লজ্জার ঘৃণা আমাদের যে মাধ্যমিক পরীক্ষা প্রার্থীরা যাচ্ছে আসছে কি অবস্থার মধ্যে, ইতিমধ্যে যদি একটা গাড়ি উল্টে যায় তাহলে কি পরীক্ষা সে দিতে পারবে? এলাকার মানুষজন জানাচ্ছে দীর্ঘ 5 বছর ধরে তারা সমস্যায় ভুগছে। বিষ্ণুপুরের গোবরার মোড় থেকে মলঙ্গা, এই 8 কিলোমিটারের নির্ভরশীল 8 থেকে 9টি গ্রামের মানুষ। পেটের ভাত জোগাড়ে ভরসা এই পথটাই। রাস্তার এই বেহাল দশা নিয়ে কেউ কিছু ভাবছে না এমনটা কিন্তু না। 6 মাস আগে জেলা পরিষদ রাস্তা নির্মাণের অনুমোদনও দিয়েছিল, কিন্তু তারপরেও একটা পাথর নড়েনি, পড়েনি এক ঝুড়ি মাটি। গ্রামীণ রাস্তা বন্ধ, আমরা আমাদের টাকা থেকে 22,000 পথ করে দিচ্ছি, পথশ্রী 2-3। জেলা পরিষদ অনুমোদন দেওয়ার পরও কাজ হয়নি। এ দেখার দায়িত্ব কার? সব করে দেব, সব করে দিয়েছি বলে বেড়ান যিনি, তিনি আবার বসে অন্য ধর্নায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ঢাল করে। এগুলো এই ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। কালকেই জল জীবন মিশনের টাকা পেয়েছেন, এসব ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। আর 100 দিনের টাকা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার বেঞ্চ ক্লিয়ার বলে দিয়েছে যে কে চোর আর কে জেনুইন। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যেই বসে ধর্নায়, না তো দিল্লিতে, না কোনো কেন্দ্রীয় দপ্তরে। রাজ্যের প্রশাসনিক প্রধান মানুষের সমস্যায় নেই, আছেন ধর্নায়। ভোট বড় বালাই যে, মা মাটি মানুষ না হয় অপেক্ষা করুক, কিন্তু শুধুই ভোট নাকি দুর্নীতি বিরোধী তদন্তের ফাঁস যে হারে শক্ত হচ্ছে, তাতে এ হলো ধর্নার নেট প্র্যাকটিস। এর আগে তো তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের জন্য ধর্নায় বসে পড়েছিলেন। এখনো তৃণমূল সুপ্রিমোর মুখেই লেগে থাকে কেষ্ট চোর না, বালু কিছু করেনি, আমাদের ছেলেমেয়েরা চোর না। হেমন্ত সোরেনের গ্রেপ্তারির পর তো বলেই ফেললেন গ্রেপ্তার করলেও বেরিয়ে আসবেন। বাংলা এগিয়ে যাবে, আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। 1-2 যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না। মা মাটি মানুষ খানিক অপেক্ষা করুক না হয়, আগে তো ঘর বাঁচুক। তাই কি রাজ্যের সমস্যা ফেলে রাজ্যের প্রশাসনিক প্রধান ধর্নায়? রিপাবলিক বাংলা।